নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বাটা মাছ রান্না করব। এই মাছ রান্না করার জন্য মাছগুলো কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এবার প্যান বসিয়েছি, প্যানে তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এখন নেড়ে দিচ্ছি, একদম লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো নামিয়ে নেব। এখন আমি ওই তেলেই মাছ ছেড়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এবার ওই তেলে পাঁচফোড়ন দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি টমেটো টুকরো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার আমি এগুলি নেড়ে দিচ্ছি। এগুলি একটু ভেজে নেব। আদা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি আর একটা চেরা কাঁচা লঙ্কা, আবার নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষে আর পোস্ত বাটা। এর মধ্যে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত বাটা আছে। এই মশলাগুলো আমি একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। এগুলিও একটু নেড়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সব মাছগুলো ছেড়ে দিলাম। ঝোলটা প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।